হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম অবস্থায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ডিমটা সিদ্ধ হওয়ার পরই গ্যাসটা শেষ হয়ে যায়। গ্যাস শেষ হওয়ার কারণে আসলে সব কাজই এলোমেলো হয়ে যায়। আর আমাদের যারা গ্যাসের উপর নির্ভরশীল আমরা আছি, তারা আসলে গ্যাস না হলে একদমই কোনো কাজ করতে পারি না। তাই ভাবলাম যে সময় লস না করে শ্রদ্ধার বাবার জন্য রাস্তাটা রেডি করে নেই। আর এই যে নাস্তা করলাম, একটা আপেল কেটে নিলাম, কলা নিলাম আর একটা ডিম ছিলে নিলাম। আর এদিকে শ্রদ্ধার বাবার জন্য দই বসানো হয়েছিল, যেটা ও প্রতিদিন খেয়ে থাকে। সেইটা হচ্ছে এবার একটু মুড়ি দিয়ে দেব। আর আমি প্রথম অবস্থায় ভাবছিলাম যে আমি একটু রুটি খাবো, আর আমার বোন কালকে এসে অনেকগুলো ফ্রোজেন রুটি করে দিয়েছে, যেগুলো প্রায় আমার অনেক কয়েকদিন চলে যাবে। ভাবলাম যে আমি একটু রুটি ডিম দিয়ে খেয়ে নেব। আর রুটিটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু কি আর করার, রুটিটা খাওয়া হলো না। পরে শ্রদ্ধার বাবাকে দই মুড়ি দিয়ে আমিও দই মুড়ি খেয়ে নিলাম। এদিকে আমাদের নাস্তা খেতে খেতে আমাদের কেয়ারটেকার ভাই গ্যাসটা দিয়ে গেছে। আর আমি তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম। আর ভেন্ডি কেটে রেখেছিলাম, ভেন্ডি ভাজি করব। আর একটু হচ্ছে আলু দিয়ে ডিম ভুনা করব। যদিও হচ্ছে আমার গতকালের খাসির মাংস আছে, আমার বোন আসছিল, ও শাশুড়ি ও জামাই আসছিল, আমার ননদ, আমার ভাগ্নি জামাই তো আছেই। তাই হচ্ছে কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম। কালকে খাসির মাংস রান্না করা হয়েছিল, তার কিছু মাংসর তরকারি আছে। তাই ভাবলাম যে ওগুলো যেহেতু আছে, আমি একটু ডিম ভুনা করে নেই। ইদানিং আমাকে একদমই মাংস খেতে ভালো লাগে না, তাই আমি একটু আমার জন্য ডিম রান্না করে নিলাম। আমরা মা মেয়ে ডিম দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেব। আর শ্রদ্ধার বাবা মাংসটা খেয়ে নেবে এখন, বেশি না, অল্প একটু আছে যেহেতু। আর এইভাবে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া যে ডিম ভুনা করা যায়, সেটা মনে হয় আপনারা কল্পনাও করতে পারছেন না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। একটা সময় আমি যখন মেসে ছিলাম, মেসে তো সেরকম সবার কাছে অ্যাভেলেবেল সব কিছু থাকে না, তাই হাতে যেটা থাকতো সেটা দিয়েই রান্না করতাম, কিন্তু খেতে ভালো লাগতো। আর এতে কিন্তু স্বাদ একটুও কম হয় না, যদিও তেল মশলা একটু কম হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু রান্নার প্রসেসিংটা পুরোটাই দেখিয়েছি, আর আপনারা সবাই রান্না করতেই পারেন, কিন্তু আমার এখানে দেখানোর কিছুই নেই। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যেভাবে ডিম ভুনা করা যায়, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, যদিও প্রসেসিংটা পুরো দেখানো হয়ে গেছে। যাই হোক, এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর আমার ডিমটা একদমই কেটে নেওয়ার কথা মনে ছিল না, পরে আমি খুন্তি দিয়ে একটু করে ফুটা করে দিলাম, যাতে ডিমের ভেতরে একটু লবণ বা রস বা ঝোলের জল ঢোকে। আর খেতে কিন্তু ভালোই লাগে। আজকের খাবারটা আমার কাছে যদিও অনেকটা ভালো হয়েছিল। তো আজকের মতো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।